জয় কৃষ্ণকালী মায়ের জয়। দাঁড়া একটু চুপ করে বলতে দাও। জয় কৃষ্ণ, চুপ কর চুপ কর চুপ করে চুপ কর। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন। আপনারা জেনে গেছেন নাম লেখাতে কোনো টাকা পয়সা লাগে না। কেউ চাইলেও দেবেন না। ভক্তদের ভিডিও করে ছাড়ছি। এটা করছে অনেক ভক্ত চালাকি, অনেক অন্য মানুষ করছে মিথ্যা মিথ্যা করে। কি হয় বাবা বল রে বাবা বল। হ্যাঁ কি বল? অনেক যাত্রীদের মানে মিথ্যা কথা বলে লোক টাকা নিয়ে নিচ্ছে। কেউ টাকা দেবেন না, কিন্তু যেই নম্বরই থাক টাকা দেবেন না। নামলে কোনো টাকা লাগে না। কৃষ্ণকালী মা টাকা নেই না, কৃষ্ণকালী মা কোনো টাকা নেয়নি। মা জানেই না। মা তো উপরে থাকে, নিচে রয়েছিল, চিটিংবাজি করেছে। নিচের লোক মায়ের বদনাম হয়ে যাবে তো। তাহলে আমি তো কালকে আমার মাথা গরম হয়ে গেল। টোটালি ঝামেলা হচ্ছিল। কি হচ্ছে ঝামেলা কেন? আমাদের ওই পাশেই বাড়ি, নিজে ঝামেলা করছে। এবার লোক বাইরে থেকে এসছে। আমি ওদেরকে বললাম যে বর্ধমান যেতে 5 টাকা 100 টাকা ভাড়া, 10 টাকা ঠিক আছে। তো এমন বলিস না। আমি অনেক অনেক মানুষ এরকম চিটিং করছে। কৃষ্ণকালী মা কোনোদিন কারো কাছে 1 টাকা নেয় না। মন্দিরের জন্য যে যা দান করে মায়ের মন্দির হবে। অনেক চিটিংবাজ লোক সামনে দাঁড়াচ্ছে, রাস্তার সামনে দিয়ে বলছে নাম লেখার জন্য টাকা দিন, 200 টাকা 100 টাকা। কোনো ভক্তকে বারণ করে দিচ্ছি, কেউ টাকা পয়সা কারো হাতে দেবেন না। কোন ভক্ত যা কথা হবে আমার সাথে, ভক্তরা বলবেন আমি কৃষ্ণকালী মায়ের সাথে কথা বলবো। কোন ভক্ত 1 টাকাও দেবেন না কাউকে, রাস্তাঘাটে কাউকে টাকা দেবেন না। আর টোটো ভাড়া মাত্র 30 টাকা করে, আসতে কি 30 থেকে 40 টাকা। কেউ বেশি বলছি তাই তো। 20 টাকা ভাড়া টোটো থেকে, বর্ধমান স্টেশন থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে 20 টাকা ভাড়া। কিন্তু কেউ যদি 10 টাকা বেশি চায় সে 30 টাকা নিক, আলাদা ব্যাপার। কিন্তু কৃষ্ণকালীর মায়ের নাম নিয়ে অনেক অনেক মানুষ চিটিং করছে, যে নাম লেখার জন্য চাইছে 200 টাকা 100 টাকা। আমার কাছে আজ খবর এলো, আমি জানি না। আমি মন্দিরে সারাদিন বসে থাকি, আমি জানি না। মা রাত্রে সে মা বলে যায়নি? হ্যাঁ মাকে ওইখানেই তো বললাম। মা তো বললাম আমি ওকে কেউ, আমি ভক্তদের বারবার ভিডিও করে বলছি, কেউ কোনো মানুষের হাতে টাকা তুলে দেবেন না। যা কথা হবে আমার সাথে। আমি কোনোদিন কারো কাছে 1 টাকা চাই না। আমি আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তের উপকার করছি। কেউ মন করলে পারে মাকে মন্দিরের জন্য যা ভালোবাসে দেয় মা সেটাই গ্রহণ করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভিডিওটা আমার কর, ভিডিও কর। আমি বারবার ভক্তদের বলছি, কিন্তু আমি তাহলে শনিবার রোববার কিন্তু ফলো রাখবো। আমি কিন্তু ধরবো। আমি বলে দিলাম বলবেন ডাইরেক্ট ভেতরে এসে নাম লেখাতে, বাইরে কেউ নেবে না। আমার কোনো ভয় নাই। আমি ওখানেই ব্যবস্থা করে দেবো। আমি ওখানেই ব্যবস্থা করে দেবো। আমি তো মোটামুটি 12টা 7টা চলে আসি। আমি ঠিক চোখ রাখবো। কাল আবার শুনে মাত্রা গরম হয়ে গেছে যে মা তো 1 টাকা খায় না। মাকে যে জিনিস তার ব্যক্তি কাছে দিচ্ছে, খায় না। আমি আমার মাকে বলেছি, মা বলে ঠিক আছে রাত্রে যাবো, তোমার কথা বললো তোকে বলবো। আবার টাকার অ্যামাউন্টটা বলছে 220 টাকা, বুঝো? কামিয়ে যাবে সে, ভক্তরা তো বদনাম করবে কি? হ্যাঁ, আর ভক্তরা তো টোটোতে যেতে বলেছে। বলে আমরা জানি না 1 টাকা নেয় না। সে 200 টাকা নাম লেখার জন্য আগে করে দিচ্ছে। বলছে নাম লেখার জন্য কিন্তু টাকা চাইছে। বলছে জান এবার কেউ দিবি না। কোনো ভক্ত বলছি যা কথা হবে আমার সাথে। হ্যাঁ, 1 টাকা কাউকে দিতে না বললে। 1 টাকা কাউকে দিবি না, ভক্তদের বারণ করছি। দাদা কালকে ছিল ফলো করোনি? আমরা তো কালকে এখানে, আমরা তো মন্দিরে পড়ে যাচ্ছি। হ্যাঁ, কালকে আমি তো মানে কতবার ওখানে এসে দাঁড়িয়ে দেখছি, মানে কি বলবো, আর লোক দাঁড়াতে পারছে না এমন অবস্থা। আমাদের এদিকে টিনটা খুলে দেবো, তারা এর আগে একটু বসতে পারবে লোকজন। আমাদের এদিকে পাঁচিলের টিনটা খুলে দেবো, তাহলে লোকজন কিনা আমাদের বাড়িতে অনেক জায়গায় ছাওয়ায় বসতে পারবে। মাকে কাল বলেছি। এই বাবা জেনে গেছে যে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। কি বাবা তুমি তো বুঝতে পারছো, আমি যা নিয়ম বলেছি বাবা করেছে। আমাকে তো মা দেখায়, মা বুঝে গেছে, বাবা বুঝে গেছে জাগ্রত মা। যেমন তেমন যে করছে তার কিন্তু চরম ক্ষতি হবে, চরম ক্ষতি। আমার মুখ দিয়ে একবার অভিশাপ বেরিয়ে যায়, আমি কিন্তু অভিশাপ দিতে চাই না। এরকম করিস না তোরা কেউ, মায়ের নাম দিয়ে ব্যবসা করিস না। এত খারাপ লেগেছে যে করবার, যে কামাবার সে কামাচ্ছে না। তারাপীঠে ভক্তরা কেন যাচ্ছেন, এখানে কেন আসেনিস? তারাপীঠে প্রত্যেকটা মানুষ ব্যবসা করে বসেছে। আজকে মালা দেবে এত টাকা, ডালা দেবে এইটুকু কিছু দেবে না, দুটো ফুল দেবে 500 টাকা। সেই মালা নিয়ে গিয়ে বেঁচে দিচ্ছে, সেই মালা দিয়ে পিছিয়ে দিচ্ছে। আমরা এটা করি না রে। মায়ের মন্দির না, আমি কাঁদতাম না। বাপা বাড়ি প্রপার্টি বিক্রি করে মায়ের মন্দির করার চেষ্টা করছি, জানিস? আজকে সাইন করে দিয়ে এলাম, এই ভক্ত নিজে জানে, জানিস?
আমার কিছু দরকার রে? থাক মা, আমি শনিবার মঙ্গলবার একটু ফলো রাখবো ওখানে, আমি তো 1200 চলে আসি। সম্পত্তি বিক্রি করে মায়ের জন্য করছি আমি, কারো কাছে কোনো টাকা না পয়সা আমি নিই না। যে ভক্তরা আমাকে 1000 টাকা 2000 ভক্তদের ভালো হচ্ছে, ভক্ত দিচ্ছে, ভক্তরা কত সেটা তো আমি তাদের পকেটে বার করে দিচ্ছি না। কত লোক 50,000 1 লাখ টাকা দিয়ে যাচ্ছে, তো ভালো লাগছে তাই দিচ্ছে। আমি তো আপনাকে দিচ্ছি, আপনি দিন। কোথায় কি হবে ট্রান্সপোর্টটা বলে এই মাঝে বসে আছে, কি দরকার না খেয়ে না দিয়ে সারাদিন মন্দিরে পড়ে থাকা না। মায়ের করলে মা একসময় কিছু না কিছু আশীর্বাদ ফিরিয়ে তো দেয়, অবশ্যই এটাই বড় জিনিস। তোরা তাই বলে এরকম করবি রে? মায়ের নামে কৃষ্ণকালী, আর মায়ের কালকেই নামে ফার্স্ট হয়েছে, আর কালকেই ফার্স্ট দেখ মা চালু হয়েছে, খবর, মা কালকে খবর শুনে দিল। কালকে ফার্স্ট হয়েছে। কোন ভক্তকে ভিডিও করে ছাড়ছি, কোন ভক্ত কেউ টাকা চাইলে দিবি না, 1 টাকাও দেবেন না, 1 বলবি টাকাও যা দেবেন না। কথা হবে কৃষ্ণকালী যত 500 মায়ের নম্বর সাথে দেবেন, কথা 500 হবে, নম্বরই থাকবে। কৃষ্ণকালী মায়ের পূজার হিসেবে কথা হবে। কষ্ট করে তোরা আসবি, আমি নিই না, কোনোদিন কারোর কাছে বলি না। মা তুমি এখানে বলো না, দেখি তো